রাজনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী হযরত সরদার শাহ রহমতুল্লাহি আলাইহি সমাজ সেবা পরিষদের উদ্যোগে এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে ১৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করো। কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত। ওয়াসসালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করো। ওয়াসসালাতিল উস্তা, মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ বলতে কি বোঝায়? মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ মধ্যবর্তী নামাজ। আসরের নামাজের কথা আল্লাহ কেন বললেন? তার কারণ কি? কয়েকটা কারণের মধ্যে এটাও একটা কারণ। আসরের নামাজ আর ফজরের নামাজ মুনাফিকদের জন্য পড়া বড় কঠিন। বলেন নাউজুবিল্লাহ। আসরের নামাজ ফজরের নামাজ মুনাফিক পড়তে পারবে না, যার ভিতরে মুনাফিকের নেফাক আছে। তাহলে বোঝা গেল যারা ফজরের নামাজ অধিকাংশ সময়ে কাজা হয় তারা মুমিন না মুনাফিক? জোরে বলেন। ফজরের নামাজ যারা অধিকাংশ সময়ে কাজা হয়, মাঝে মধ্যে কাজা হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক কিনা? কিন্তু যারা আদৌ ফজরের নামাজ পড়ে না, তারা যদিও ইমানদার, যদিও ইমান আনছে, ইমান আনয়নের কারণে তাকে কাফের বলা যায় না, তবে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। যেহেতু কাফের বলা যায় না, মনে মনে ভাবতেছেন কাফির তো হয়েছি না মুনাফিক হয়েছি। খুশি লাগে নাই? কাফির হয়েছি না মুনাফিক হয়েছি, একটা স্তরের ভিতরে আছি না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে জায়গা দিবেন, যেখানে জাহান্নামীদের গলিত রক্ত পুঁজ পড়বে। এই সমস্ত নাজাসত নাফাকি জায়গার মধ্যে তারা জায়গা পাইবে, যারা হলো মুনাফিক। আসরের নামাজ আর ফজরের নামাজ মুনাফিকদের জন্য বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের হেফাজতের কথা বললেন। এর অর্থ হলো যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে ধ্বংস করে দিবেন, সেই দিন হবে আশুরার দিন, আর দিনটা হবে জুমার দিন। সময়টা হবে আসর এবং মাগরিবের দরমিয়ান সময়, মধ্যবর্তী সময়। আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় আল্লাহ তাআলা দুনিয়াটাকে গুটিয়ে নেবেন। কিভাবে দুনিয়ার অবস্থাটা হবে? ইয়াউমা নাতুইস সামা কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। একজন লন্ডি মিস্ত্রি কাপড়টাকে যেভাবে বাইজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে এইভাবে গুটিয়ে নেবেন, বাইজ করে নেবেন। যেই দিনে দুনিয়া ধ্বংস হবে সেই দিন জুমার দিন হবে। যেই মুহূর্তে দুনিয়া ধ্বংস হবে সেই মুহূর্তটা হবে আসর এবং মাগরিবের দরমিয়ান সময়। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে তোমরা আসরের নামাজের হেফাজত করো। ওয়াসসালাতিল উস্তা, এখন যার মধ্যে অন্যান্য নামাজ নাই তার জন্য আসরের নামাজ দিয়ে কি হবে? আল্লাহর হাবিব বলেন, প্রতিদিন রোজানা আল্লাহর পক্ষ থেকে গুরু ফেরেশতারা জমিনের মধ্যে আসেন ফজরের নামাজের আগ মুহূর্তে। তাদের ডিউটি হলো আসর পর্যন্ত।
আসরের সময়ে তারা আবার চলে যান। আসরের সময়ে এক গুঁড়ো ফেরেশতারা জমিনের মধ্যে আসেন। তাদের ডিউটি হলো ফজর পর্যন্ত আল্লাহর বান্দা কোথায় কোন কাজ করে, কিভাবে তারা জীবন পরিচালনা করে, প্রতিদিন রোজানা রিপোর্ট আল্লাহর ফেরেশতারা আল্লাহর দফতরে নিয়ে হাজির করেন। ও আল্লাহর গোলাম, প্রতিদিন রোজানা ফেরেশতারা যদি আল্লাহর দফতরে আপনার দৈনন্দিন জীবনের আমল নামাটা হাজির করেন, একবার তাহলে ভেবে দেখেন কিভাবে, কোন বিবেকে, কোন ইনসাফে ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজও পড়েন নাই, মাগরিবের নামাজও নাই, এশার নামাজও নাই। এক জুমায় গেলেন, আর এক জুমায় মসজিদে গেলেন, সারা সপ্তাহের মধ্যে আপনার কোনো খোঁজ নাই, আপনি আবার ইমানদার। ও মুসলমান, আল্লাহর গোলাম, এইভাবে হাজার মাহফিল যদি এক জায়গার মধ্যে হয়, হাজার মাহফিল যদি জমা করা হয়, আর যদি 2 রাকাত ফরজ নামাজের সওয়াব একটা জায়গার মধ্যে জমা করা হয়, হাজার মাহফিলের চাইতে আল্লাহর দরবারে 2 রাকাত ফজরের ফরজ নামাজের ওজন আল্লাহর দরবারে বেশি হবে। কেন? কারণ হলো আল্লাহর প্রতিটা বান্দা আল্লাহর করিব হতে চায়, প্রতিটা বান্দা তার রবকে দেখতে চায়, তার রবের সাথে মোলাকাত করতে চায়। কিন্তু দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, ঠিক কিনা? চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারেন নাই, আপনি তো মূসা হন নাই। মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে অডিও কলে কথা বললেন, শুধুমাত্র আওয়াজ আসলো, কিন্তু আল্লাহকে দেখেন নাই। মূসা আলাইহিস সালামের মনে বাপ জাগ্রত হলো, ইশক জাগ্রত হলো। মূসা আলাইহিস সালাম বললেন, রাব্বি আরিনি, ও আমার রব, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাম নাসুর বান্দা, বারবার বলেন রাব্বি আরিনি, ও আমার রব, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মূসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাম মানেন নাই। আল্লাহ বললেন, ও মূসা, কুয়েতুর পাহাড়ের মধ্যে আসো, আমি আল্লাহ তোমার সাথে দিদার দিব। মূসা আলাইহিস সালাম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসলেন। পাহাড়ের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার নূরের তাজাল্লির মধ্য থেকে আংশিক কিছু তাজাল্লি, কিঞ্চিত পরিমাণ কিছু তাজাল্লি আল্লাহ পাহাড়ের মধ্যে দিলেন। অবস্থাটা কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা যখন মানেন নাই, আমি আল্লাহর নূরের কিঞ্চিত পরিমাণ তাজাল্লি যখন পাহাড়ের মধ্যে দিলাম, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে পড়ে সারখার হয়ে যায়, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। অর্থাৎ এই চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে রবকে দেখা যাবে না, কিন্তু রবকে দেখার তামান্না আমাদের প্রতিটা মানুষের হৃদয়ে আছে না নাই? কারণ একজন মানুষ যদি 60 বছর পর্যন্ত নামাজ পড়ে, এমন একজন রবের উপরে ঈমান আনলো যেই রবকে কোনোদিন দেখে নাই, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ রসুল বলছেন আল্লাহ একজন আছেন, কিন্তু আমরা কখনো আল্লাহকে দেখি নাই, কিন্তু দেখার স্বাদ কখনো অম্লান হয় নাই। মনে মনে বড় আশা, আল্লাহ দুনিয়াতে যদি আমরা আপনাকে দেখতে পাই না, কিন্তু জান্নাতে আমরা আপনাকে দেখতে চাই। ওলা আনা নামাজ হইরানি, হ্যাঁ। আর দেখবো একবারে সুন্নতর গোফে বোয়া যান নাই কেন, হিও কয় বলে আমি নমাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, বলে তুই কইরে তোর ইমান ঠিক আছে। আর 90 কইরে আল্লাহ সলাতা লিমাল্লা ইমান আল্লাহ, 90 কনে বেনমাজি গো বেঈমান, আর এখন না আমার ইমান ঠিক আছে। এখন নবীর কথা সত্য না তার কথা সত্য?
জোরে হোক, কাকার কথা সত্য? বেনমাজ যদি 2 টাকা, আমি নমাজ যদিও পড়ি না কিন্তু আমার ইমান ঠিক আছে, তার কেন সত্য নেই? বলে না, লা সালাতা লিমান লা ঈমান আলা, তার মধ্যে ইমানদারি নাই। বেনমাজের সাক্ষী গ্রহণ করা যাবে না, কারণে বেঈমান। লা সালাতা লিমান লা দীন আলা, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনদারি নাই। আমরা সাক্ষী তুকাইতে সময় নমাজি আর বেনমাজি তুকাইনি, বলে না, এমন একটা সমাজ ব্যবস্থা আমরা চলে যেন অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধই দেয়, অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধই দেয়। অর্থাৎ সব যখন একাকার হয়ে যায়, অর্থাৎ গির দামে আর তেলের দামে যখন সমান হয়ে যায়, আবার বিচার আসার আর কিতা আর তুকানি কিতা, যে ঘুরে আর ওগুলো না খাড়া করো, ওইল আমরা সমাজ ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে বান্দা তার রবকে দেখতে চায়, কিন্তু দুনিয়াতে তার রবকে দেখতে পারবে না, চর্মচক্ষু দিয়ে রবকে দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, বন্ধু আমার, মানুষের আকাঙ্ক্ষার আংশিক অংশটা পূরণ করতে আল্লাহ তাআলা বান্দার জন্য নামাজের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার করিব হতে চাও, আমার কাছা লাভ করতে চাও, যদি আমার নৈকট্য লাভ করতে চাও, তাহলে একটা কাজ করো, ওয়াসজুদ। সুবহানাল্লাহ। কি করবা? ওয়াসজুদ। বান্দা তুমি সেজদা দাও, সেজদার মাধ্যমে আমি আল্লাহর করিব হয়ে যাও। আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব। বান্দা তুমি যখন আমাকে সেজদা দাও, সেজদার মাধ্যমে তুমি আমার যে পরিমাণ নৈকট্য লাভ করো বান্দা, এর চাইতে আর কাছা লওয়ার আর কোনো সুযোগ নাই। বান্দা আল্লাহর কাছে লওয়ার একমাত্র সুযোগ হলো সেজদা। মানুষ কিভাবে সেজদা দেয়? মানুষ তার শরীরের মধ্যে সবচাইতে দামি যে অঙ্গ আছে, সবচাইতে দামি যে অঙ্গ মানুষের পেশানি, সবচাইতে দামি অঙ্গ মানুষের নাসিকা। কারণ নাসিকা হলো মহব্বতের ভাব প্রকাশ করার একটা হাতিয়ার। কারণ মানুষ যখন ছোট একটা বাচ্চাকে কুলে নিয়ে মায়া দেয়, মাথা দিয়ে গোসাইলে মায়া হয় না, খন্দি ডেইলে মায়া হয় না, ফিট লাগাইলে মায়া হয় না, ফাউ দিলাইতেইলে মায়া হয় না, বরং জরিফানা হয়। কিন্তু মায়া হয় কিভাবে? বলে যখন ছোট্ট একটা বাচ্চা কুলে নিয়া মহব্বত করে নাক লাগায়, এটা সুন্দর একটা মায়াবী দৃশ্য ফুটে উঠে। কারণ মহব্বতের প্রতীক হলো মানুষের নাক। শরীরের মধ্যে সবচাইতে সম্মানিত অঙ্গ মানুষের পেশানি, মানুষের কপাল। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি সবচাইতে দামি অঙ্গটা মাটির মাঝে লাগায়, লাগাইয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর পবিত্রতার সাক্ষ্য প্রদান করে, আল্লাহর বরত্বের সাক্ষ্য প্রদান করে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা মাটির মধ্যে সেজদা দেয়, এটা মাটি নয়, মাটি নয়। আমার মুমিন বান্দা যখন তার মস্তকটাকে অবনত করে সেজদার জন্য প্রস্তুতি নেয়, আল্লাহর কুদরতি কদম বান্দার দিকে আল্লাহ আগাইয়া দেন। ও মুমিন মুসলমান, কিভাবে নামাজ পড়ো না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে আসার পরে সাহাবায়ে কেরামদের কাছে যখন মেরাজের ঘটনাটা বর্ণনা করলেন, যেটা হলো দিদারে এলাহি, আল্লাহ উপহার দিলেন নামাজ। সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবতেছেন, হায় রে হায়, আল্লাহ যদি এমন সুযোগ আমাদেরকে দিতেন। আল্লাহর হাবিবের পবিত্র জবানে উচ্চারণ করেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার মেরাজ হয়েছে আকাশে, আর তোমাদের জন্য খুশনসিবি, তোমাদের জন্য খুশখবরি, তোমাদের মেরাজ হবে জমিনে। আমার মেরাজ হয়েছে আকাশে, আমার মেরাজ হয়েছে জীবনে একবার, তোমাদের মেরাজ হবে দৈনিক 5 বার। সুবহানাল্লাহ।
সব নবীদের মেরাজ হয়েছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে মেরাজ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে মেরাজ হয়েছে, আর মুসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে মেরাজ হয়েছে। কিন্তু আল্লাহর নবীর আকাশের মধ্যে মেরাজ হয়েছে। নবী উম্মতদেরকে বলেন নাই, রাস্তাটা শর্ট করে দিয়েছেন। উম্মতেরা জীবনে মেরাজ হয়েছে আমার একবার, আর তোমাদের দৈনন্দিন জীবনে 5 বার মেরাজ হবে। হুজুর বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা আমার উম্মতের জন্য মেরাজ। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো। অর্থাৎ আল্লাহর বান্দারা জমাটবদ্ধভাবে জামাতের সহিত তোমরা নামাজ পড়ো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ তোমরা জামাতের সহিত নামাজ পড়ো। ও মুসলমান, নামাজ যদি জীবনে না থাকে তাহলে ই জীবনের কোনো মূল্য নাই, মূল্য আসেনি। বলে আমরা তো নামাজ পড়ি, খবর নিয়ে দেখেন কেরাত সহিনী নামাজ পড়েন, তো কি নামাজ পড়েন? যেমন আহকাম আরকান যে ফরজগুলো আছে, এর মধ্যে একটা ফরজ আছে কেরাত। কেরাত পড়া কিতা ফরজ, যেমন কি সহি হতে হবে, কিভাবে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে হবে। যদি সহি করে কোরআন পড়েন একটা অক্ষরে 10টা নেকি, আর যদি ভুল পড়েন তাহলে গুনাহ। বলে কি পরিমাণ গুনাহ? আমি এটা পাই নাই যে একটা গুনাহ করলে আল্লাহ 10টা না। কি হবে আপনার এই জ্ঞান দিয়ে, কি হবে আপনার ইলম দিয়ে? আপনি এত বড় জ্ঞানী, এত কিছু জানেন, কিন্তু 10টা সূরা জানেন না। আল্লাহ তাআলা বললেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। তোমাদের মধ্য থেকে কিছু মানুষ ইলম অর্জনের জন্য বাহির হবে। তারা যখন ইলম অর্জন করবে, তখন তারা যখন কওমের মধ্যে ফিরে আসবে, তারা কওমের মানুষদেরকে আল্লাহর দ্বীন সম্পর্কে শিক্ষা দিবে। তাহলে আমাদের জন্য অপশন হলো যারা জানে আর যারা জানে না। যারা জানে না তাদের দায়িত্ব হলো যারা জানে তাদের কাছ থেকে জানা, ঠিক কিনা? এখন 70 বছর বয়স হয়ে গেছে, এখনো জানলেন না। 70 বছর বয়স থেকে যদি 10 বছর হায়াত যদি মাইনাস করে দেওয়া হয়, তারপরেও তো 60 বছর বয়স। আল্লাহর কোরআন শিখতে 60 বছর কি সময় লাগে? জুড়ে বলেন, 60 বছর লাগেনি? বলে নজুলে কোরআনের মাস রমজান শরীফ সামনে, নজুলে কোরআনের মাস। ইচ্ছা যদি করতেন জীবনে 60 মাস রমজান পেয়েছিলেন, কাজে লাগান নাই, আল্লাহর বান্দা নামাজও পড়েন নাই, পড়েনও যদি ভুল পড়েন শিখেন নাই, তাহলে এই জাতি কিভাবে পরিত্রাণ পাবে? নামাজ কিভাবে হবে? আল্লাহর হাবিব মুসলিম শরীফের মধ্যে বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেন আনতাবুদাল্লাহা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ তুমি এমন ভাবে পড়ো, যখন তুমি নামাজের মধ্যে দণ্ডায়মান হও, তুমি মনে মনে নিয়ত করো যে তোমার রবকে তুমি দেখতেছো। রবকে যেহেতু দেখা যাবে না, অন্তত এটা বিশ্বাস রাখো তোমার রব তোমাকে দেখতেছেন। আল্লাহর বান্দা প্রতিদিন যে কথাগুলা বলতেছেন, আল্লাহর দরবারে প্রত্যেকটা কথা রেকর্ড হইতে আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা কথা আল্লাহর দফতরে রেকর্ড হইতে আছে। একজন মানুষ আরেকজন মানুষের পিছনে যখন গীবত শুকাহত করে, মনে মনে ভাবে যার গীবত গাইতেছি সে হয়তো শুনে না, জানে না, কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমার কুদরতের দফতরে রেকর্ড হইতে আছে। তুমি মনে মনে বাবা আমি তো জোরে বলি নাই, আস্তে আস্তে বলছি। আল্লাহ তাআলা বলেন ওয়াসিররু কাওলাকুম আও জাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা আস্তে যা বলো, জোরে যা বলো, সব আল্লাহ
জানেন। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রহমতে দু আলম নিজে ইমামতির মাধ্যমে নামাজ শিক্ষা দিলেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামরা নামাজ শিক্ষা দিলেন তাবিদেরকে। আল্লাহর হাবিব বলেন, নামাজ তোমরা এমন ভাবে পড়ো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নবী নামাজ পড়ছি এইভাবে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফজরের নামাজের ফরজ কয় রাকাত পড়ছেন? জোরে হুকা 2 রাকাত। মোট সুন্নত মিলাইয়া কয় রাকাত পড়ছেন? 4 রাকাত। নবী 4 রাকাত পড়ছেন, সাহাবী হলে 4 রাকাত, তাবিঈন তবে তাবিঈন, আইমে মুজতাহিদিন, সলফে সালিহিন, গৌস কুতুব ওলি আবদাল, উলামা ফুজালা যারা আছেন সবে ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কিন্তু নবীর যুগের 4 রাকাত নামাজ, সাহাবায়ে কেরামের যুগের 4 রাকাত নামাজ, বর্তমান মুসল্লির 4 রাকাত নামাজ, আকাশ আর জমিন ব্যবধান। এর কারণ কিতা? এর কারণ হলো আল্লাহ তাআলা বলেন, মুমিনরাই সফল কাম। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের যে 8টা গুণ আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে উল্লেখ করছেন। প্রধান গুণ হলো মুমিন ব্যক্তি তারা যারা নামাজ পড়ে খুশু হুজুর সহিত, খুশু হুজুর সহিত যারা নামাজ পড়ে, যার নামাজের মধ্যে আছে একাগ্রতা, যার নামাজের মধ্যে আছে আল্লাহ ভীতি, আল্লাহর খৌফ, আল্লাহর ডর, আল্লাহর ভয়, যার নামাজের ভিতরে আছে, এটা হলো খুশু হুজুর। এরপরে নামাজের যে হুকুম আহকামগুলো আছে, বিধিবিধানগুলো আছে, তরতিবগুলো আছে, এগুলো আরও খুশু হুজুর। পবিত্রতা তার আগে অর্জন করা যেটা, এটাও খুশু হুজুর। অর্থাৎ সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টা নামাজের একাগ্রতা, নামাজের মধ্যে নিশ্চিন্ত মনে নামাজ আদায় করা। কিন্তু নামাজ যখন আমাদের ঠিক হয়ে যাবে, আমাদের বাদবাকি অন্যান্য যে সমস্ত আমলগুলো আছে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জাতি যতক্ষণ পর্যন্ত তার নামাজ ঠিক করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বায়ান আর ওয়াজ চললে কোনো লাভ হবে না, হবে না, হবে না। নামাজ যদি ঠিক হয় নাই, ওয়াজ দিয়ে কি হবে? আমরা তো এমন জাতি, এমন একটা জায়গায় জমা হইলাম, আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হলো যে বাতিল যখন মাথা যারা দিয়ে উঠে, আপনারা মুসলমান, তখন কি করবেন? বলে সব ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু যখন দেখা গেল যে বাতিল সমাজে প্রতিষ্ঠিত হইল, তখন দেখা গেছে যারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা বাতিলের সামনের কাতারে। বলেন নাউজুবিল্লাহ। এমন ইমানদার, এমন মুসলমান, কারণ তলে তলে আপনি টেম্পু চালাইন, আপনি 1 নম্বর মুনাফিক। হবায়ও থাকেন, হবায়ও থাকেন, আপনার নামাজে আয় কি আর যায় কি? এর লাগে আপনি ইমান ঠিক করুকা, ইমান ঠিক করুকা। ইসলামের যে স্তম্ভগুলো আছে, আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। 5টা স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভের নাম হলো ঈমান, দ্বিতীয়টার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথমটার নাম হলো ঈমান। ঈমানের কতটুকু গুরুত্ব দেখেন। একজন মানুষ সবেমাত্র ঈমান আনয়ন করেছে, 60 বছর বয়স, ভিন্ন ধর্ম অবলম্বী ছিল, মাত্র ঈমান আনয়ন করেছে, 5 মিনিটের ভিতরে ইন্তেকাল করেছে। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, জীবনে কোনোদিন হজ করে নাই, জীবনে কোনোদিন যাকাত দেয় নাই। আল্লাহর হাবিবের হাদিসের ভাষ্য অনুযায়ী যদি কোনো মানুষ কুফর থেকে কালেমা পড়ে, জীবনের অন্তিম সময়ে যদি জমিন থেকে বিদায় হয়, নিঃসন্দেহে জান্নাতি, নিঃসন্দেহে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ।
জীবনে কয়েক তো নামাজ পড়ছে বলে সর্বপ্রথম তার দায়িত্ব হলো ইমান। ইমানটাকে কি করবেন? মাঝে মাঝে নবায়ন করবেন। জাদ্দিদু ইমানা, দেখবা যে দাঁড় মাঝে দাঁড় গেলে মাঝে মাঝে বালু দিয়ার বাস্তি দাঁড়ানি হয় না নি, আপনার ইমানটারেও মাঝে মাঝে দাঁড়াইবা। বলে কেমনে দাঁড়াইতাম? বলে আপনি যত আল্লাহর জিকির করবা তত ইমান মজবুত হইব। সুবহানাল্লাহ। আল্লাহর যত জিকির করবা তত আপনার মুর্দা দিল কি তৈব, জিন্দ হইব, ইমান মজবুত হইব, আল্লাহর প্রতি আপনার খৌফ মহব্বত তৈরি হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা নামাজ তোমাকে ফরজ করে দেওয়া হলো, নামাজ তোমাকে ফরজ করে দেওয়া হলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ সবার জন্য সহজ না, নামাজ কিন্তু কঠিন করে দেওয়া হয়েছে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এটা একটা ভারী জিনিস, ওজনদার জিনিস। নামাজের লোড বহন করা সব মানুষের পক্ষে সম্ভব না। এর লাগি দেখুন যেন একটাই কয় বলে হুজুর আমার নামাজে হিজে না, হাজে না, তার নামাজে হাজে না বলে খালি তওবা তিল্লা করি খালি মসজিদ মুখী হই, এর বার্তাকে যে বিপদ আইয়াতে পড়ে কুলাইবার কোনো উপায় নাই। অর্থাৎ নামাজ সব মানুষের সাজে না। তার কারণ কি? আল্লাহ বলেন নামাজ অত্যন্ত ভারী জিনিস, বলে খাদের জন্য ভারী নয়। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু মির রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। নামাজ যদিও ভারী জিনিস, কঠিন জিনিস, কিন্তু তাদের জন্য না যাদের হৃদয়ে এই কথাটা আছে আজ হোক কাল হোক আমি আমার রবের সামনে আমাকে দণ্ডায়মান হওয়া লাগবে, তাদের জন্য কিন্তু নামাজ ভারী জিনিস না। তাহলে আমাদের এই ইয়াকিনারি বিশ্বাস রাখতে হবে যে আমরা আমাদের রবের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর জন্য জীবনে যদি কিছু ত্যাগ করেন আল্লাহ এটার বদলা না দিয়ে দুনিয়া থেকে উঠাইবেন না। জীবনে আপনি আল্লাহর জন্য কি করছেন? অনেক মানুষ আমি তো নামাজ আল্লাহর লাগি পড়ছি, কিন্তু না, মানুষের শরমে নাতিনশা শরম দে, ওখন মনে হয়েছে নামাজ পড়ার লাগি। শ্বশুর বাড়ি গেছে, যদি নামাজ পড়ে না মানুষে বেনামাজি দামান হইব, ই নামাজগুলো আল্লাহর জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব উম্মতদেরকে জানিয়ে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর উম্মতদেরকে জানিয়ে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত এবং আমার মওত সব আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন বান্দার সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আমাদের জন্য কল্যাণকামী। আল্লাহ কখনো চান না আমরা জাহান্নামের আগুনে জ্বলি, এটাকে আল্লাহ চান? বলে তাহলে আল্লাহ এটা কেন বললেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ জাহান্নামের আগুন যখন উত্তপ্ত হবে, জাহান্নামের যখন হুঙ্কার দিবে, জাহান্নামের সেই ভয়াল গর্ত ভরার জন্য আল্লাহ মানুষ এবং পাথর ব্যবহার করবেন। এখন প্রশ্ন হল, আল্লাহ তো বলছেন মানুষ জাহান্নামের মধ্যে ফেলবেন, পাথর জাহান্নামের মধ্যে ফেলবেন, যারা মানুষ হয় তাদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন না। দেখবেন যখন জমিনে দান হয় মাঝে মধ্যে দানের মধ্যে সুসা হয়, ঠিক কিনা? কিন্তু যেটা দান হয় সেটা মালিক কখনো জ্বালায় না, যেটা সুসা হয় সেটা জ্বালায়। মানুষ আল্লাহ বানাইছেন, সব মানুষ মানুষ হয় নাই, কিছু মানুষ রূপী জানোয়ার আছে। আল্লাহ তাআলা রাম বাম নাস্তিক মুরতাদদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহর জান্নাত দিবেন। মুমিন বলতে কি বুঝছেন? ওলা খালি শুক্রবারের নামাজি নি? বলেন আল্লাহ তাআলা মুমিনদের গুণ উল্লেখ করছেন, তারাই সফল কাম। যারা না সফল কাম তা না, উলাইকা হুমুল ওয়ারিসুন। 8টা গুণের শেষাংশ হলো আল্লাহ তাআলা বলেন তারা হলো জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা আল্লাহর জান্নাতের ওয়ারিস। এরপরও কিছু মানুষ, কিছু মুসলমান তার গুনার জন্য জাহান্নামে যাবে,
নির্দিষ্ট মেয়াদে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। যেমন সমাজের মধ্যে যারা অপরাধ করে, অপরাধ যত বড় হয় সাজা তার তত বেশি হয়। বেশি বড় অপরাধী হলে জেল তার বেশি হয়, কম অপরাধী হলে তার কম দিন জেল হয়। ঠিক তদ্রুপ যারা কম গুনাহ করবে জাহান্নামের আগুনে কম জ্বলবে, যারা বেশি গুনাহ করবে জাহান্নামের আগুনে বেশি জ্বলবে। কিন্তু নির্দিষ্ট একটা মেয়াদে জাহান্নামীদের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ ঈমানের বদৌলতে জান্নাত দিবেন, সেটা হলো পরের কথা। কিন্তু আগে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে গুনাহগারেরা, হে নাফরমানেরা, তোমরা মা সালাকাকুম ফি সাকার, দুজখে কেন আইলাই? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝান, বান্দা জাহান্নামে জ্বালানোর জন্য তোমাকে বানাই নাই, তোমাকে আমি আল্লাহ জান্নাতের ওয়ারিশ বানিয়েছি। মনে মনে ভাবতে পারো যে আল্লাহ দিনের হাদি পাই নাই, আমরা রাস্তা খুঁজে পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য দিনের হাদিও প্রেরণ করেছি, তোমাদের তকদিরে আল্লাহ আখিরি জামানার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে গুনাহগারেরা, জাহান্নামের মধ্যে তোমরা কেন আসলা? মা সালাকাকুম ফি সাকার, 7টা দুজখের মধ্যে একটা দুজখের নাম হলো সাকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা জাহান্নামের মধ্যে কেন আসলা? তখন আল্লাহর বান্দা জবাব দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও আল্লাহ দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবেন, আর কি অপরাধ করেছো? তখন জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ও আল্লাহ শুধু যে আমরা নামাজ পড়ি নাই তা না, এতিম অসহায় মানুষের মাল আমরা ভক্ষণ করেছি, এতিম অসহায় মানুষদেরকে আমরা খাবার দেই নাই। বলেন নাউজুবিল্লাহ। এমন জালিম আমরা সমাজে অভাব নাই। যেমন তার ছোট ভাই অথবা বড় ভাই মরে গেছে, 2টা এতিম বাচ্চা তুইয়া, এ একটু লেখাপড়া জানে, কাগজ লইয়া খালি কৌটো দৌড়ে, 1 মাস দৌড়িনি বাদে খবর লইয়া দেখা গেছে ও তার জায়গা তার নামে তুলিলছে। কন্যা নাউজুবিল্লাহ। বাদে যখন বিচার বইছে তখন কইতা তার ভাই বলে বেচ্চা গেছে কি, তখন সাক্ষী আন তৈলে তো খবরও দেওয়া লাগবো, এগুলোর কোনো অস্তিত্ব রয়েছে নি খবর। এ বুঝছেও সাক্ষী দিছে বলে কি আমার পর্যন্ত সাক্ষী তো গেছে পাইতে না, এমন একটা ফেস লাগাইছে আপন ভাই। কারণ মানুষ কেমনে এটা করে, যখন মানুষের বিবেক যখন মারা যায়, আর যখন মানুষ হায়ওয়ান হয়ে যায়, জানোয়ারের পক্ষে এগুলা সম্ভব, কোনো মানুষের পক্ষে এতিমের মাল আত্মসাৎ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, নামাজ ছেড়েছো আর কি করেছো? তখন আল্লাহর বান্দা জবাব দিবে, আল্লাহ এতিমের মাল আমরা আত্মসাৎ করেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব বন্ধু আমার, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, যারা এতিমের মাল তার পেটের ভিতরে ঢুকায়, যারা এতিমের মাল যারা আত্মসাৎ করে, এতিমের উপরে যারা জুলুম করে, ফি বুতুনিহিম নারা, সে যেন জাহান্নামের আগুন তার পেটে ঢুকাইলো। বলেন নাউজুবিল্লাহ। মনে মনে ভাবতেছেন জাহান্নামের আগুন একবার ঢুকাইলে তো ফায়দা আছে, কারণ জ্বলে গেলে শেষ, জ্বলে গেলে শেষ। বলে জাহান্নামের আযাব কিন্তু এমন হবে না, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। একবার যখন চামড়া জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আবার পুনরায় তার শরীরের মধ্যে নতুন চামড়া লাগানো হবে, আবার তার সাজা শুরু হয়ে যাবে। আল্লাহর গোলাম, মানুষ জাহান্নামে কেন যাবে? 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি নামাজি ছিলাম না।
আমি কি ছিলাম না? নামাজি ছিলাম না। বর্তমান সময়ে ইসলামের মধ্যে সবচাইতে অভাব যে জিনিসের নামাজ। মসজিদ মুসল্লি শূন্য, মসজিদ মুসল্লি শূন্য। ও মুসলমান, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রাহিম নামের বদৌলতে টাইম মতো আল্লাহ সূর্য উদয় করেন, টাইম মতো আল্লাহ সূর্যাস্ত দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদিন রাগান্বিত হবেন, গুসান্বিত হবেন, যেই দিন সূর্যটা আর পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে উঠবে। যেই দিন পশ্চিম দিকে সূর্য উদয় হবে, সেই দিন আর তওবা কবুল হবে না, সেই দিন আর তওবা করার কোনো সুযোগ নাই। দেখেন, অন্যান্য আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করেছেন। হজ আল্লাহ সবার উপরে ফরজ করেন নাই। ধনী ধনী ডিমালা মানুষ যারা আছে তারার উপরে হজ ফরজ, এন্ডালা মানুষের উপরে হজ ফরজ। কিন্তু আল্লাহ সব মানুষের উপরে হজ ফরজ করেন নাই। তার কারণ হলো আল্লাহ তাআলা গরিবের প্রতি ইহসান করেছেন। আল্লাহ হলেন বান্দার সবচাইতে বড় কল্যাণকামী। আল্লাহ তাআলা বলেন সব মানুষের উপরে হজকে ফরজ করা হয় নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার মধ্যে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য এমন কিছু অর্থ তার মধ্যে জমা আছে যেগুলা দিয়ে আল্লাহর বাড়ি থেকে পুনরায় তার বাড়িতে ফিরে আসতে পারবে, এমন সামান যদি জোগাড় হয় তখন আপনার উপরে হজ ফরজ হবে। অনেক মানুষ হুজুর ঋণ থাকলে হজ হইব না, বলে না, আগে ঋণ মারো, কারণ এটা বান্দার হক। এটা কিতা বান্দার হক। ব্যবসায়ী কোনো মানুষ যদি ঋণদার হয় সেটা ভিন্ন বিষয়। ব্যবসায়ী মানুষের ঋণটা হইল চলমান, এ খাইব আর যাইব। হজ থেকে আইয়েও তার ব্যবসা যদি জায়গার থাকে ঋণ মারতে পারবো, ঠিক নাই নি? এর লাগে অনেক ব্যবসায়ী মানুষের ঋণের দোহাই দেয়া হজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবার উপরে হজ ফরজ করি নাই, যাদেরকে আল্লাহ দৌলত দিয়েছেন তাদের উপরে হজ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাকাত সবার উপরে ফরজ করি নাই। কিন্তু রে বান্দা, নামাজ এমন একটা ইবাদত, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সব মুমিন মুমিনাত নরনারীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু নামাজের কোনো রখসত নাই। মহিলা হলে নির্দিষ্ট সময় আল্লাহ মাফ করে দিয়েছেন। পুরুষের নামাজ কোনো ছাড় নাই, পুরুষের নামাজ কোনো ছাড় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ব্যাপারে বলছেন, যদি আপনি সফর অবস্থায় থাকেন, মুসাফির যদি হন, দয়ীফ কোনো দুর্বল মানুষ যদি হন, হাঁটতে পারেন না, শায়েখে ফানি, বয়স্ক মানুষের জন্য ফিদিয়ার ব্যবস্থা আছে, মুসাফিরের জন্য রোজা ভাঙ্গার পারমিশন আছে। কিন্তু নামাজ কোনো ক্রমে, কোনো কালে, কোনো সময়ে নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। তাহলে আপনারা যারা নামাজ পড়েন না, খালি জুম্মাবারে আইন, একবার কি বিবেক খাদে না? একবার কি বিবেকে এই বাপ জাগ্রত হয় না যে আল্লাহর রসুল নামাজ কায়েমের জন্য আল্লাহর হাবিব শরীর থেকে খুন মুবারক বাহির করেছেন। এই জমিনে আল্লাহর নবী রক্ত জড়াইছেন কিসের জন্য? নামাজের জন্য। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের অন্তিম সময়ে হুজুরের শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, কখনো হুশ কখনো বেহুশ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর শরীরে প্রচন্ড জ্বর। এমনই মুহূর্তে হযরত বেলাল মসজিদে নববীতে আজান দিয়েছেন, ইকামতের জন্য অপেক্ষা করতেছেন। রাসূল যদি হুজুরা মুবারক থেকে বাহির হন তাহলে সাহাবায়ে কেরামরা জামাত পড়বেন রাসূলের পিছনে। আল্লাহর নবী বাহির হন না। একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলেন, আপনি ইমামতি করেন। সাহাবায়ে কেরামরা বলেন, যেই জায়গায় দাঁড়িয়ে আমার রাসূল ইমামতি করেছেন ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ানো আমার পক্ষে সম্ভব হবে না। উমর বলেন আবু বকরকে, আবু বকর বলেন উমরকে। এক পর্যায়ে সিদ্দিক আকবরকে ইমাম বানিয়ে মসজিদে নববীতে জামাত শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল বইতে আছে। ছোট বাচ্চার মতো হাউ মাউ
করে সাহাবায়ে কেরামরা কাঁদতেছেন। মনে মনে এটা তাদের আশা, মনে মনে দিলের মধ্যে এই কল্পনা জাগছে, মনে হয় আর বেশি দিন রহমতে দু আলমের পিছনে নামাজ পড়া আমাদের কিসমতে জুটবে না। আল্লাহর হাবিব মনে হয় আর পৃথিবীতে বেশি দিন থাকবে না। সাহাবায়ে কেরামরা কাঁদতেছেন। আওয়াজ যখন হুজুর মুবারকে আসলো, আল্লাহর নবী বললেন, ও আয়েশা, কিসের আওয়াজ শোনা যায়? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ইমামতিতে মসজিদে নববীতে জামাত শুরু হয়ে গেছে। হুজুর বললেন, আয়েশা, জানালাটা খুলে দাও, মস্তকটা তুলে দাও, আমাকে দৃশ্যটা দেখাও। আজও দেখবেন মসজিদে নববীতে ওই জানালা দুইটা এখন পর্যন্ত আছে। যারা রিয়াদুল জান্নাতে নামাজ পড়বেন, বাম দিকে তাকিয়ে দেখবেন ছোট্ট একটা জানালা, ওদিকে ছোট্ট একটা জানালা, পিছন দিকে আজও জানালাগুলো অক্ষত আছে। আল্লাহর হাবিব বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবীর হুজুরা আর আমার মিম্বর মধ্যখানের জায়গাটাকে আল্লাহ রিয়াদিল জান্নাহ বানিয়ে দিছে, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। কেন আল্লাহ এটা জান্নাতের বাগান বানাইলেন? এটা জান্নাতের বাগান বানানোর অর্থ হলো আল্লাহর নবী হুজুরা থেকে বাহির হয়েছেন, মিম্বর শরীফে এসেছেন, অধিক পরিমাণে আল্লাহর নবীর কদম লাগছে। আল্লাহর নবীর কদম লাগার কারণে আল্লাহ এই জায়গাকে জান্নাতের বাগান বানিয়েছেন। আল্লাহর নবীর কদমের বরকতে, কদমের তুফাইলে আল্লাহর হাবিব বললেন, আয়েশা, মস্তকটা উত্তোলন করে দাও, মসজিদে নববীর দৃশ্যটা আমাকে দেখাও। আল্লাহর নবী যখন দেখলেন অজর দরায় চক্ষু থেকে পানি পড়তেছে, আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কি কোনো গুস্তাকি করেছেন, বেয়াদবি করেছেন? হুজুর বলেন, আয়েশা, আমার আবু বকর আমার সাথে কখনো বেয়াদবি করতে পারে না। আবু বকর আমার দুঃখের দিনের সাথী। আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কাদার কারণ কি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আজকের যে চোখের পানি এটা আমার কষ্টের পানি না, এটা আমার তৃপ্তির পানি। আজ আমার স্মরণ হয়ে গেছে এইভাবে জামাত কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর তাওহীদের জন্য দাওয়াত নিয়ে যখন আমি তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে গ্রহণ করে নাই, বরং ছোট্ট ছোট্ট বালকদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। তায়েফের সেই বালকেরা আমার শরীরে রক্তাক্ত করেছিল। এই দৃশ্যটা আজ আমার মনে হয়ে গেল। এইভাবে জামাত কায়েমের জন্য আমি উহুদের ময়দানে দান শহীদ করেছি। ও আয়েশা, আমার মন সাক্ষী দে, আমি যখন পৃথিবীতে থাকবো না, কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে যত জায়গা আমার উম্মত থাকবে, এইভাবে তারা জামাতের সহিত নামাজ পড়বে। আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কখনো কোনোদিন আমি আমার মুমিন বান্দাদের হাতে পৃথিবীর রাজত্ব দান করি, তাহলে আমার মুমিন বান্দা যারা, ইমানদার বান্দা যারা, তারা পৃথিবীতে সর্বপ্রথম 4টা কাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা। 1 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ তারা জমিনে কায়েম করবে। কেরা? মুমিনদেরকে যদি আল্লাহ কখনো পৃথিবীর রাজত্ব দেন, তাহলে মুমিনদের প্রথম কাজ হবে নামাজ জমিনে কায়েম করা। নামাজ জমিনে কায়েম করা। এই জমিনের মালিকানা কার? জোরে বলেন, কার? জমিনের মালিকানা আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি দেখো না, আলাম নাজালিল আরদা মিহাদা, জমিনটাকে তোমার জন্য বিছানা বানাইলাম। জমিনকে আল্লাহ বিছানা বানাইছেন, জমিনকে মাটিকে আল্লাহ আমাদের জন্য বাধ্য করে দিয়েছেন। আল্লাহ বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা,
ওয়া খালাকনাকুম আজওয়াজা। জমিনকে আল্লাহ বিছানা বানাইলেন, পাহাড়কে আল্লাহ জমিনের পেরেক বানাইলেন। কেন? মাঝে মধ্যে যখন ভূমিকম্প হয়, জমিন যাতে নড়াচড়া না করে আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক বানাইলেন। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে জওয়ান, হে যুবতী, তোমাদেরকে আমি আল্লাহ জুরায় জুরায় সৃষ্টি করেছি। কিভাবে আল্লাহ সৃষ্টি করছেন? জুরায় জুরায়। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এই আয়াত থেকে বোঝা যায় যে এগু ফল লাগে আল্লাহ আরো গফুরি বানাইছেন। মাতুন না, এগু ফল লাগে আল্লাহ আরো গফুরি বানাইছেন। এটা যদি এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায়, তাহলে যারা যুবক আছো অত বেসা বড়ইবার দরকার কিতা? বলে তোমার লাগে তো একজন ফুরি আল্লাহ অবশ্যই বানাইয়া রাখছেন, ঠিক নাই নি? বলে তাহলে তুমি একবার আউলাইল থেকে না আমাইয়া গার্লস স্কুলের গেটের ভিতরে, বলে হে কুজাত লাগি গেছে। বলে তুমি কুজা লাগতো না, আল্লাহ তোমার লাগে নির্দিষ্ট করিয়া রাখছেন। হোক সুবহানাল্লাহ। সময় যখন হইব তোমার গরো দিন আইব, তুমি কুস্তা এখানে। বলে তোমার হে দেখুন, হে অন্তত ওকে 7-8 কুফুরির লোকে মারতে মারতে ফজরের নামাজ আখতে একদিন পড়লে হইব আল্লাহ আমার এগু সৎ বউ মিলাই দিও। তুই যদি 7-8 কুফুরিন তোর লোকে মাতস, তোর লাগে আল্লাহ যেগু বানাইছো নাকি 11 কুফুরিন তোর লোকে মাতে। দুনিয়া বদলার জায়গা, ঠিক নাই নি? আল্লাহ তাআলা বলে আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, জমিনকে বিছানা বানাইছি, জমিন যাতে নড়াচড়া না করে, পাহাড়কে আল্লাহ পেরেক বানাইছেন। এই যে জমিনকে আল্লাহ মানুষের আয়ত্তে দিয়েছেন, তার কারণ কি? যাতে মানুষ জমিন থেকে সুযোগ সুবিধা ভোগ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আমার গোলাম, তোমাকে আমি আল্লাহ বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম। তাহলে আল্লাহর বানানো জমিনে, আল্লাহর বানানো মাখলুকাতের ভিতরে আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন আমরা মানি না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই যে কথাটা যেটা হয়তো অত্যন্ত সুন্দর, ও সৎ লোক আপনি পাইতে কই? বলে এটা দেখতে হইলে জাদুঘরে যাওয়া লাগবো। কারণ অসত্যর চরাচরের ভিতরে খে সত্য কোনানো গোপন আছে, লুকাইয়া আছে, আপনি এটা খুঁজা পাইতে কই? বলে সৎলোক আছে বিদায় আল্লাহ দুনিয়া টিকাইয়া রাখছে, নাই যে এমন কোনো কথা নাই। কিন্তু সব যারা অরিজিনাল আল্লাহওয়ালা যারা, এরা কিন্তু মানুষের সমাজের বাহিরে থাকার চেষ্টা করে বর্তমানে জানবাসানির লাগে। কারণ এই সমাজ তারে বালা থাকতে দিত না। সমাজটা এত ঘৃণিত একটা সমাজ যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১,৫০০ বছর আগে হইছেন যে মানুষে নষ্ট করার লাগি একভাবে জিন্নাতর দেয়া বাচ্চা দেখো ইবলিস, জিন্নাতর বাচ্চা দেখো ইবলিস, ওগো আপনারা ইয়া দুকা দিব। দুকাটা কেমনে দিছে আমরা মা বাপরে? ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তানে কইছে হ্যাঁ, কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। তো শয়তান আইয়া কইল যে আমি আপনারা শুভাকাঙ্ক্ষী। কারে কইল? আদম আলাইহিস সালাম রে আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। আইয়া কিতা কইল যে আল্লাহর কসম খাইয়া কইরাম আমি আপনারা শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, শয়তান যদি শুভাকাঙ্ক্ষী হয় তার আর কোনটা লাগেনি? মাতন্যা শয়তান যদি নিজে শুভাকাঙ্ক্ষী হয়, কল্যাণকামী হয়, তার আর দুনিয়ার ধ্বংস হওয়ার লাগে আর কোনটা লাগেনি? এরপরে কসম খাইয়া খর যে আল্লাহর কসম খাইয়া কইরাম যে আমি আপনারা দুইজনের শুভাকাঙ্ক্ষী। বাদে প্রতিফলনটা এমন গোটাইছে, হিনটা কি উঠাইয়া অন ফাটাইয়া দিছে। মাতন্যা অনটা কি তুলিয়া অন ফাটাইয়া দিছে, ও হইল শুভাকাঙ্ক্ষী। মাঝে মধ্যে আমরা বিভিন্ন পত্রিকার দেখি ভারত আমরা শুভাকাঙ্ক্ষী, আমরা পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের শুভাকাঙ্ক্ষী। তখন আমার ও আয়াত মনে হয়, হ্যাঁ, কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান যখন তারারে কইছিল যে আল্লাহর কসম হইয়া কইরাম আমি তোমরা শুভাকাঙ্ক্ষী, হন্তাকি তারারে শুভাকাঙ্ক্ষী হইয়া মনে ফাটাইয়া দিছে। ভারত যদি আমরা শুভাকাঙ্ক্ষী হয়, বঙ্গোপসাগর ছাড়া আর যাইবার আমরা কোনো জায়গা নাই। ভারত যদি শুভাকাঙ্ক্ষী হয় তে বুঝতে হবে, ভারত যদি বন্ধু হয় তো বঙ্গোপসাগর ছাড়া আর যাইবার কোনো জায়গা নাই। শয়তান মানুষকে কিভাবে ওয়াসওয়াসা দেয়, কত শক্তিশালী পাওয়ারফুল মেশিন ব্যবহার করে। একদিক থেকে জিনের বাচ্চা শয়তান মানুষে ওয়াসওয়াসা দেয়, অন্য দিক থেকে মানুষের বাচ্চা শয়তান মানুষের ওয়াসওয়াসা দেয়।
কুল আউযু বিরাব্বিন নাস মাঝে মাঝে খুললে দেখুন যে আমি কয়েকদিন কয়েকখান ওখান কইয়া আসছি যে কুল আউযু বিরাব্বিন নাসর শাব্দিক অর্থ যদি আপনি দেখুন কুল আউযু বিরাব্বিন নাস কেউ কইছেন সূরা কেউ কইছেন দোয়া। আচ্ছা সূরা হোক আর দোয়া হোক, নাসার ফালাকগুলারে কেউ দোয়া কইছেন কেউ সূরা কইছেন। কুল আউযু বিরাব্বিন নাসর মাঝে আল্লাহ কিতা কইছেন কুল আউযু বিরাব্বিন নাস, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আশ্রয় চান মানুষের রবের কাছে। কার কাছে? জুড়ে হোক কুল আউযু বিরাব্বিন নাস, আশ্রয় চান মানুষের রবের কাছে। আল্লাহ তার হাবিবকে বলছেন। 2 নম্বরে আল্লাহ বলেন মালিকিন নাস, আশ্রয় চান মানুষের মালিকের কাছে, মানুষের মালিকের কাছে। 3 নম্বরে আল্লাহ বললেন ইলাহিন নাস, আশ্রয় চান মানুষের ইলাহের কাছে। এই যে আল্লাহর গুণবাচক যে সিফতির নামগুলো আল্লাহ ব্যবহার করলেন, একটা নাম তো যথেষ্ট ছিল, ঠিক কিনা? আশ্রয় চান মানুষের রবের কাছে, এনাফ। কিন্তু আল্লাহ বললেন আশ্রয় চান মানুষের মালিকের কাছে, আশ্রয় চান মানুষের ইলাহের কাছে। এই যে 3টা সিফতির নাম আল্লাহ ব্যবহার করলেন, তার কারণ কি? এর অর্থ হলো যে এই নামগুলা ব্যবহার করে আল্লাহ যা বুঝাইতে চাইছেন শেষের অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? তাই তো আল্লাহ দেখবেন মাঝে মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ অনেক জায়গায় বলছেন যে একটা কথা বলার আগে আল্লাহ 3 থেকে 4 বার কসম খেয়েছেন। আল্লাহর তো কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? আল্লাহর কথা হলো হক, আল্লাহর কথা হলো সত্য, চির সত্য, মহা সত্য, ধ্রুব সত্য, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার চেয়ারম্যান যদি বলে আগামীতে যদি ফাঁস করি ও কর্ম সেই কর্ম, বাদে দেখা যায় কিচ্ছুও নাই। কারণ দুনিয়ার মানুষগুলা হয় মৃত্যুক। আল্লাহ সুবহানাহু তাআলা যদি কোনো বান্দাকে কিছু বলেন তাহলে অবশ্যই আল্লাহ বলেন, তাহলে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু তাআলা একবার বললেই তো পারতেন, কিন্তু দেখেন সূরাত ৩-এর মধ্যে আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ৩-এর কসম, জাইতুনের কসম, সিনাই উপত্যকার কসম, নিরাপদ শহরের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন বলতে মক্কার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা মক্কায় প্রবেশ করলো তারা নিরাপত্তার চাদরে বেষ্টিত হলো। বলে কোন নিরাপত্তা? বলে দাজ্জাল তাকে নিরাপত্তা লাভ করলো। এমনকি সমস্ত কিছু তাকে আল্লাহ তারে মাহফুজ রাখি দিলা। দাজ্জাল হওয়ার আগেও যদি কেউ মক্কা মদিনার যদি প্রবেশ করে, এখানে আল্লাহ মক্কার কথা কইছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে ঢুকলো সে নিরাপত্তার ভিতরে ঢুকলো। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ হুদুদে হারামের ভিতরে যে ঢুকলো। আল্লাহ বললেন ওয়াত-তিন, ৩-এর কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই উপত্যকার কসম। আল্লাহ বললেন ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। এই যে 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে উত্তম সুরত দিয়ে, উত্তম গঠন দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা বললেন আশ্রয় চান মানুষের রবের কাছে, আশ্রয় চান মানুষের মালিকের কাছে, আশ্রয় চান মানুষের ইলাহের কাছে। কি জন্য? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষকে প্ররোচনা দেওয়া হয় 2 দিক থেকে। একটা হলো জিনের বাচ্চা শয়তান যে তার পক্ষ থেকে, আর একটা হলো মানুষের বাচ্চা শয়তান যে তার পক্ষ থেকে। এখন আপনি বিশাল বড় একটা কঠিন পরীক্ষার সম্মুখীন, মাঝে মধ্যে দেখবেন যে মন চায় মসজিদে আসার জন্য, কিন্তু যে আপনার কানেক্টিভিটি বন্ধু আছে সে আপনাকে আসতে দেয় না, খেলার মধ্যে নিয়ে যায়। অর্থাৎ মানুষের বাচ্চা শয়তান আপনাকে আল্লাহর ঘর থেকে ফিরালো। মাঝে মধ্যে দেখা যায় যখন মানুষ সঙ্গ নষ্ট হয়, বাজারে এসে তার সাথে আবার সিগারেট খাইয়া রোজা ভাঙ্গে।
সঙ্গের কারণে তার রোজা ভাঙছে। এখানে কিন্তু জিন শয়তান প্ররোচনা দেয় নাই, মানুষ শয়তানের বাচ্চা থেকে প্ররোচনা দিয়ে নামাজ থেকে মহরুম করেছে। মানুষের বাচ্চা শয়তান তাকে প্ররোচনা দিয়ে রোজা থেকে মহরুম করেছে। এর জন্য যার সাথে চলবেন ভালো ভালো মানুষের সাথে চলার চেষ্টা করবেন। দেখবেন নামাজি মানুষের সাথে বেশ কিছুদিন যদি চলাফেরা করেন, অটোমেটিকলি দেখবেন আল্লাহ নামাজি বানিয়ে দিবেন। ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, ভালো মানুষের সংস্পর্শে আপনি থাকিলা। কারণ ভালো মানুষের খানদার যাইতেও তো মূল্য বেটা না করে, বেটা টিভির পইয়া না করে। যে ভালো মানুষ বলতে তো আল্লাহর ওলি যারা, তারা আমরা বুঝি। আল্লাহর মকবুল মহবুব বান্দা যারা, তাদেরকে আমরা বুঝি। এখন তারা খানদার যাইতে তো বেটা নাও করে, যে আপনি যাইবা, আপনি এই একবারে প্রতপুষ্ট হয়ে দিবা। আমরা বারবার একটা এলান থাকে রোজার হিসাবে, এটা তো আপনারা বসে কইলাম যে সলাফি হল এই যে নামাজ লইয়া ইত্যাদি বিতিকিচ্ছা করলা, নামাজ একটা ডং ডাক বানাইরা ইতার কথার মধ্যে আপনারা খান দিবা না, রাজিয়া শুনি দরদ লইয়া কইলাম কথাটা অন্তর থাকি, যে ইতার মাঝে খান দিবা না হোকা ইনশাল্লাহ। ইতা কিতা করে যে নামাজি বানানি তো দূরের কথা, বরং নামাজি ওগুলো কনভার্ট করিয়া ডাইভার্ট করিয়া ইতারে কোয়াই যে ফাটাইয়া দের 20 টাকাতে কিন্তু বানাইছে 8 টাকাতে। আচ্ছা, যারা এই যে তাকবিরে ইবহামা, এই যে কিতাব তাকবিরে তাহরিমা, এই যে কিতাব দুইটাও যে বারবার তুলে রফুলিয়া দাইন যারা করে, এরারও নামাজ হইব। আমরা তো এমন কোনো কথা কইছি না যে এরা নামাজ হইতো নাই। আমিন যারা কইছে এরারও নামাজ হইব। বিষয়টা ক্লিয়ার? যারা রফুলিয়া দাইন করলো বারবার, আর আমিন যারা জুড়ে কইল বুকুর উপরে যারা হাত মারলো, এরার নামাজ কিতে হয়েছে হইব। তবে শর্ত হইল একটা, ইয়া মুজতাহিদ হইতে হইব, বুঝছেন না? অর্থাৎ তার এমন যোগ্যতা থাকতে হইব যে হে নিজে কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করিয়া মাসালা ইস্তেমবাদ করার মতো ক্যাপাসিটি তার মধ্যে থাকতে হইব। আসেনি? সখাই বা মখাই জুড়ে আমিন কয়, খটাইট করে মজর বুকুতাই হাত বান্ধে, খটাইট করে মজর সাইড দেখাত ফিরে যায় গি। এর কারণ কিতা? অর্থাৎ হে দেখা দেখি, ইসলাম কিতা দেখা দেখিনি মাতই না। এমন কিছু বেয়াদব কুলাঙ্গার সন্তানগুলো আছে যারা তাদের উস্তাদ হলেও মানতে রাজি না, হোক নাউজুবিল্লাহ। ইটা কিছু বিভিন্ন ডাইনে বাবুয়ে আছে, উস্তাদ হলেও মানে না, মানে তার উস্তাদর লোকে তার বলেন না, হয় না নাউজুবিল্লাহ। কত বড় মুজতাহিদ হইছে, তার উস্তাদর লোকে তার বলেন না। হ্যাঁ, উস্তাদর লোকে ছাত্র নাও বলতে পারে। যদি ইমাম আবু হানিফা সাহেবের মতো উস্তাদ হয়, ইমাম ইউসুফের মতো যদি ছাত্র হয়, ইমাম আবু হানিফা সাহেবের মতো যদি উস্তাদ হয়, ইমাম মুহাম্মদের মতো যদি ছাত্র হয়, তাহলে উস্তাদ আর শিক্ষক নাও বলতে পারে। খটাইন বা মজর যদি তার উস্তাদর লোকে বলে না, এ চরম পন্থা অবলম্বন করছে এবং চরম বেয়াদবি করছে। কারণ তার উস্তাদ যখন তার দালিলিক প্রশ্ন যখন করবা, তখন সে কি তৈব বলে ফাবহিত আল্লাযী কাফার, কিং কর্তব্য বিমূর, ফাবহিত আল্লাযী কাফার। ভাই জোসা হয়েছে তাকবীর দাও। মুআজ্জাজ হাজিরিন কিরাম, ওয়ানা শেষ। আসসালামু আলাইকুম।